ইমাম আহমদ বিন হাম্বল মাথাকে ঠান্ডা করে দিয়ে চিন্তা করে গেল, আল্লাহ কি উত্তর দেব, কি উত্তর দেব। হঠাৎ করে মাথায় প্রশ্ন জেগে গেল, উত্তর জেগে গেল। একটা সামান্য ডিম, এই ডিমের ভিতরে কোনোদিন মানুষ ফুঁক দিয়ে একটা হাওয়া ঢোকাতে পারবে না, আর ডিমের ভিতর থেকে হাওয়াটা বেরিয়ে আসবে না। ওই 17 জন নাস্তিককে সামনে রেখে ইমাম আহমদ বিন হাম্বল বলতে আরম্ভ করলেন, বন্ধুরে আমার, আপনাদের কাছে প্রশ্ন আমার, আপনারা সচক্ষে দেখা আছে কিন্তু মনে পড়তে পারে আর না পড়তে পারে। ও বন্ধুরা বলো তো, এমন একটা কেল্লা কি তোমাদের সামনে চোখে পড়েছে যে কেল্লাটা রূপার ঢালাই করা আছে, প্রলেপ দেওয়া আছে, ভিতরে ক্যালসিয়াম দিয়ে পেঁচানো আছে, এইখানে যেন কোনো হাওয়া প্রবেশ করতে না পারে, ওইখানে হাওয়া যেন বেরিয়ে চলে আসতে না পারে, তার ভিতরে একটা সংরক্ষিত কুসুম আছে। এই কথা বোঝাতে গিয়ে সঙ্গে সঙ্গে লোকগুলো উত্তর দিল, এটা হলো ডিম, মুরগির ডিম হোক আর আপনার হাঁসের ডিম হোক, যে কোনো ডিম হোক না কেন, এটা হলো একটা ডিম। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও বন্ধুরা, ডিম তো চিনতে পেরেছো, এখন প্রশ্ন তোমাদের কাছে, একটা ডিমকে আমি কিনে নিয়ে আসলাম, 15 টাকা কিনে নিয়ে আসার পর তোমার হাতে আমি ডিমটাকে রেখে দিলাম, বলো তো এই ডিমের ভিতর থেকে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? 17 জন লোক বলল, ও ইমাম আহমদ বিন হাম্বল, সাধারণ এই ডিমটাকে যদি হাতের তালুতে নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ধরে দাঁড়িয়ে থাকে, ওই মুরগিটার ডিম থেকে কোনোদিন মুরগির বাচ্চা বের হবে। বড় শক্তি আল্লাহর কথা, কারিশমা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর নমুনা মুরগির পেটের নিচে ঢুকিয়ে দেওয়া হয়। এত সুন্দর ডিম যেখানে হাওয়া ঢুকতে পারে না, হাওয়া বেরিয়ে আসতে পারে না, মুরগিটা ঘুষে 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 22 দিন পর 23 দিন পর একটা বাচ্চা বের করে দেয়। আপনাদের কাছে প্রশ্ন, ও 17 জন মানুষেরা, তোমরা আল্লাহকে দেখতে চেয়েছো, বলো বলো বলো, তোমার কাছে এখন আমি প্রশ্ন করে বলছি, এই ডিমের ভিতরে কেমন করে বাচ্চাটা ঢুকলো তোমাদেরকে বলতে হবে, তোমাদেরকে খবর দিতে হবে। বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ভাই বলো তো এই ডিমের ভিতরে কেমন করে বাচ্চা গেল, আবার কেমন করে দুনিয়াতে এসে পিক 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 করে আওয়াজ দিতে আরম্ভ করলো। তোমাদের কাছে প্রশ্ন করি আমি, এটা কি মানুষের কাজে দ্বারা সম্ভব আছে? মানুষ কি এরকম কাজ করতে পারবে? 17 জন লোক তারওয়াল ফেলে দে ফেল ফেল করে ইমাম আহমদ বিন হাম্বলের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ও ইমাম আহমদ বিন হাম্বল, আপনার এত বড় যুক্তি, এত বড় ধারণা আমরা কোনোদিন ভাবতে পারিনি। নিশ্চয় আপনি সঠিক যুক্তি দিয়েছে, আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু কাজ থেকে বুঝে নিতে হয় এর পিছনে নিশ্চয় একজন কারো হাত আছে, যে হাতটার নাম হলো আল্লাহর হাত। জোরে একবার বলুন লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, হে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানুষের দল আমাকে দেখতে পাবে না, আমার সঙ্গে সাক্ষাৎ হবে না, হাসরের ময়দান ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না, কিন্তু বান্দারে আমার নিয়ামতকে দেখে সামনে পিছনে ডানে বামে নিয়ামতকে দেখে বুঝে নিতে হবে নিশ্চয় একজন আল্লাহ আছে। প্রশ্ন আপনার কাছে করা হলো, ও আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ কেমন হবে, কতটা লম্বা হবে, কেমন তার পরিচয় হবে? তো আল্লাহ নিজের পরিচয়টাকে উন্মুক্ত করে দেওয়ার পর সূরা ইখলাসকে তেলাওয়াত করে আপনার কাছে শুনিয়ে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানের মাওলা কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, বোঝা গেল কি আল্লাহ আছে? তাহলে সে আল্লাহর কাছে আমরা বান্দারা সব কিছু চাইবো, সে আল্লাহ আমাদের চাওয়াটাকে পূরণ করবে, তার নামই আল্লাহ, তাই না? যে সকল বিষয়ে আমাদেরকে দান করতে পারেন, তার নামই আল্লাহ। আরে আল্লাহ শব্দটা মুখ থেকে একবার বলুন তো, লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, দেখুন এই আল্লাহ আমাদেরকে কি দিতে চেয়েছেন, আমরা কি পাবো, একটু আলোচনা শুরু করলাম। লোকগুলো তো চলে যাচ্ছে, অজের আজকে মনে হয় মানে ভালো একটা কথা আলোচনা করা সম্ভব হবে না। দেখুন দেখুন দেখুন, চলে আসবেন? জি জি, যান।
তবে যাওয়ার একটু বলে যান বা যদি পেচ্ছাপ লাগে তো একটা আঙুল দেখেন, মনে একটা সান্ত্বনা আসবে। পায়খানা লাগে দুটো আঙুল দেখায়, আর যদি বিড়ি খাওয়ার মন হয়তো 5টায় দেখেন, তাহলে বুঝবো যে বিড়ি খাওয়ার মন, তাই না? আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ আর বান্দা বন্ধু তো থাকবে না? থাকবে কি থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। দেখুন আমরা মানুষ, সে আল্লাহকে চিনি না, সে আল্লাহকে আজকে চিনলাম। নিশ্চয় একজন আল্লাহ আছে, আর আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সে পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন, বান্দা তোমরা আমার কাছে চাও, যত কিছু জিনিস চাইবে আমি আল্লাহ দিতে রাজি হয়ে যাব। আমার কাছে নিতে জানতে হবে। আমার কাছে যা চাইবে আমি আল্লাহ না বলতে পারবো না নেই, এ কথা বলতে পারবো না। আমার ভান্ডারে সব মাল মজুদ আছে, কিন্তু বান্দা তোমরা নিতেই জানছো না। তো নিতে জানতে হবে, নিতে শিখতে হবে। মাওলানা কি করে নিব গো? কারা পেয়েছে গো? যারা আল্লাহর কাছে মাল নিয়েছে ওরা কার একটু প্রমাণ হবে? আল্লাহর বান্দা, তাদের কাছে আমি শুনিয়ে দিই আপনাকে গল্প। যারা আল্লাহর কাছে মাল নিয়েছে তারা কে কে, তারা কারা, একটু আপনাকে দেখাবো। আপনি 1000 দিন আল্লাহকে বলার পর আল্লাহ আপনাকে মাল দেয়নি কেন? এটা হলো আসল কথা। এখানে যতগুলো মানুষ বসে আছে আল্লাহর কাছে কোনোদিন মাল চেয়েছিলেন বাপ? কেউ বলছে আল্লাহ আমাকে বেটা দাও, আল্লাহ অসুখ ভালো করে দাও, আল্লাহ তোমার মা বাপকে ভালো করে দাও, আল্লাহ আমার ভাই অসুখ করে দাও, তুমি ভালো করে দাও, এরকম কোনোদিন চেয়েছেন কি? চেয়েছেন, কিন্তু মাল পাননি। এটাই হতে পারে, যেটা আল্লাহর কাছে আপনি চেয়েছেন সেটা আপনি পাননি। আপনি যদি প্রশ্ন করেন মাওলানা কেন পাইনি, তো কেন পাননি তার ইতিহাস আপনাকে জানায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। তোমরা নিজে পবিত্র নও, আর আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। ও বান্দারা, তোমরা পবিত্র হালাতে আল্লাহর কাছে চাওনি, যার জন্য মালও পাওনি। তো আল্লাহ বলছেন আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। কি করে প্রমাণ? আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে আমার, ওয়াজ আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন। মা বোন আমার, এতদিন থেকে আপনি দোয়া করছেন, আপনার স্বামী বড় মাতাল, আপনার স্বামী আপনার কথা শুনে না। আপনি প্রত্যেকদিন নামাজ পড়েন আর হাত তুলে তুলে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার কথা শুনে নাও। হে রব্বুল আলামিন, আমার স্বামী কেন মদ খাওয়া ছাড়ে না, আমার স্বামী কেন বেঈমানের রোড ছাড়ে না। আপনি 1000 রাত কেঁদেছেন, তারপর আপনি বলেছেন আল্লাহ আমার বেটা মাতাল হয়ে গিয়েছে, আমার ছেলে চোর হয়ে গিয়েছে, মাবুদ গো তুমি আমার ছেলেকে মাওলানা বানিয়ে দাও, হাফেজ বানিয়ে দাও। আল্লাহ আপনার কথা শুনেনি। আপনি দোয়া করেছেন আল্লাহ আমার ফসলটা কোরমাল হয়ে গেল, আল্লাহ তুমি আমার ফসলে বরকত দাও। আপনি আল্লাহর কাছে বারবার বিভিন্ন রকম দোয়া করেছেন, আপনার দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। কেন হয়নি? কেন হয়নি? তার কয়েকটা কারণ আছে। তার ভিতরে শ্রেষ্ঠ কারণের নাম হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলেন আমি পবিত্র, আর পবিত্র অবস্থায় ছাড়া তোমরা মাল যদি চাও মাল পাবে না, পাবে না, পাবে না। বান্দারে, তুমি যদি আমার কাছে আমাকে খুশি করতে পারো, হে বান্দা তুমি আমার বন্ধু হয়ে যাবে, আমি তোমার বন্ধু হয়ে যাব। এক বন্ধু আরেক বন্ধুর বিপদে পাশে দাঁড়িয়ে থাকবে। এ আল্লাহর বান্দা, তোমরা কি জানো না, আমাকে যদি খুশি করে নিতে পারো, পৃথিবীতে এমন কোন শক্তি নাই তোমাকে পরাজয় ঘটাবে। না না, পারবে না। শুধু তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। কিন্তু আমরা তো আল্লাহরই হতে পারলাম না। আল্লাহ বলছে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি যা চাইবে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আবার বলেন উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দানে। যখনই বান্দা আমার কাছে চাইবে তখনই আমি দিতে রাজি হয়ে যাব, কিন্তু মাল নিতে জানতে হবে। ও বাবা, মাল নিয়েছেন কে? একটু প্রমাণ দেয় আপনাকে। প্রথমে একজন মহিলার কথা দিয়ে শুরু করি। অনেক হাদিস, অনেক কোরআন আপনাকে বলবো। সেই মহিলাটা, ও বাবা, সে মহিলাটাকে চিনেন কিনা দেখি। হযরতে সারা চিনেন? চিনেন? একটু কথা বলুন। হ্যাঁ না না? সারাকে চিনেন না? ইব্রাহিম নবীর স্ত্রী। এবার চিনতে পেরেছেন? আল্লাহু আকবার। চিনতে পারেনি, শুনেছেন। চিনা মানে চোখে দেখা, চোখে গিয়ে আমরা দেখেছি না। আল্লাহর বান্দা, এই গল্পটা আপনাদের বারবার শোনা, শুধু আপনাকে বুঝাবো। এই মেয়েটা আল্লাহকে বলতেই বলতে কথা শুনে নিল, কিন্তু আপনার আমার কথা শুনে না কেন? এটা হলো প্রশ্ন, কি না?
এই মেয়েটা আল্লাহকে কথা বলতেই বলতে আল্লাহ কথা শুনে নিচ্ছেন। আপনি আমি এত কাঁদছি, আল্লাহ শুনে না কেন? আপনাকে এই কথা বোঝাতে হবে। ও বন্ধু, বসো বসো বসো, এই ওস্তাদ বসো না। এই কথা শোনে না, পাছা চুলকাচ্ছে। তাকান তাকান। নবী ইব্রাহিম স্ত্রী কিনে সফরে চললেন, অনেক লম্বা ঘটনা। কোন দেশ যাচ্ছিলেন, এমন তো সময় বাদশার কবলে পড়ে গেলেন। এই কথা আপনাদের জানা, নতুন ওয়াজ নয়, শুধু পুরনো মনে করতে হবে। বন্ধু, নবীর স্ত্রী আর নবীজি ধরা পড়ে গেলেন বাদশার হাতে। এমন তো সময় ঘটনা ঘটে গেল, ইব্রাহিম নবীকে এক ঘরে আটকানো হয়েছে আর নিজের স্ত্রী সারাকে এক ঘরে আটকানো হয়েছে। দুই ঘরে আটকে দেওয়া হয়েছে দুইজনকে। চট করে ইব্রাহিম নবী এসে বলছেন, রে সারা, এমন এক জায়গায় বিপদে পড়ে গিয়েছে, আল্লাহ ছাড়া কেউ পরিত্রাণ দেওয়ার নয়। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে ভয় করো। যখন মানুষ বিপদে পড়ে তখন তো বারবার আল্লাহর নাম নেয়, কিন্তু মানুষ রে এমনই আল্লাহর বান্দাদের কথা আপনার সামনে বলতে আরম্ভ করেছি। এরা সর্বসময় আল্লাহকে মনে রাখছেন, সর্বক্ষণ আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এই কথা আপনাকে না বোঝালে আপনার মনে তৃপ্তি পাবে না। আল্লাহর বান্দা দুইজন প্রশংসা আল্লাহর করে যায়। এমন তো সময় বাদশার কাছে কেউ খবর দিয়ে বলল, বাদশা, যে মেয়েটাকে আমরা ধরে নিয়ে এসেছি, ঘরে বন্দি করে রেখেছি, এই মেয়েটা এত সুন্দর মহিলা, এত দামি মহিলা, এত সুন্দরী মহিলা, আপনি দেখলে আর চোখ ফিরাতে পারবেন না, পারবেন না, পারবেন না। বন্ধু আমার, যখনই কথা বলা, বাদশার মনে তো খায় জেগে গেল, শখ জেগে গেল, আনন্দ জেগে গেল। এই মেয়েটার সঙ্গে আমি ব্যবহার করব, এই মেয়েটাকে আমার বিছানায় ডাকবো, এখানে আমি আনন্দ করব। কিন্তু বন্ধুরে আমার, সব কামনা বাসনা কিন্তু সব সময় পূরণ হয় না, কথা ঠিক না ভুল? বন্ধুরে আমার, বাদশা মেয়েটার কাছে চলে গেল, আকর্ষণের সাথে মেয়েটার সঙ্গে কুকর্ম করার জন্য, জেনাই লিপ্ত হওয়ার জন্য, ধর্ষণ করার জন্য এগিয়ে গেল। আল্লাহর বান্দা ইমানের সাথে আল্লাহকে বিশ্বাস করে বান্দাকে সাবধানতা অবলম্বন করতে বললেন। ওরে আল্লাহর বান্দা, ও বাদশা নামদার, একটুখানি ধৈর্য ধরুন। এই গল্প আপনার বারবার শোনাতে আপনাকে মনে করে দিতে হবে। এ বন্ধু আমার, আল্লাহ নবী স্ত্রী সারা আলাইহিস সালাম বলতে আরম্ভ আলাইহিস সালাম বললেন, ওরে বাদশা, আপনি একটু ধৈর্য ধরুন, চিন্তা করবেন না। আপনি যে উদ্দেশ্যের জন্য পাগল হয়েছেন, আপনার উদ্দেশ্যটা পূরণ করে দেওয়া হবে। আপনার কাছে একটা আমি টাইমের অপেক্ষায় আছে। আপনি যদি আমাকে সময় দেন, এই যে দেন, তো আমি উজু করার পর 2 রাকাত নামাজ পড়বো। আর 2 রাকাত নামাজ পড়ার পর আমি আল্লাহকে অভিযোগ করবো, আমার মূল বক্তব্য খুলবো। এই সময়তে আপনার টাইমটা যদি পার হয়ে যায়, একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহর বান্দা, এরপরে আপনার যা করার তা আপনি করবেন, কোনোই বাধা থাকবে না। বন্ধুরে আমার, সংক্ষেপে বোঝাবার জন্য যে কথা আছে সে কথা বললে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বোঝাতে আরম্ভ করলাম। এবার আল্লাহ নবীর স্ত্রী সারা আলাইহিস সালাম উজু করলেন, উজু করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। এই গল্প আপনাদের জানান। সুন্দর করে দোয়া করলেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? তো সাধারণ ভাবে আল্লাহ তুমি সব চাইতে বড়। শুরু করলেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া বা কামা বাতা বাইনাল মাশরিকি। শুরু হয়ে গেল, আবার শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বন্ধুর সঙ্গে কানেকশন ফিট করেছে, মনের খবর দিচ্ছে, রে আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি প্রত্যেকদিন নামাজে আপনি বলতে বলতে আরম্ভ করেছেন, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, আর বিপদে পড়লে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর মনকে পাগল করে তুলেছে। নামাজ পড়া পর আল্লাহর কাছে ভুল স্বীকার করে নিজের জীবনটাকে তুলে দেওয়ার পর আল্লাহকে বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা জাওজি। হে আল্লাহ, আমি ক্লিয়ার করে নামাজ পড়লাম, তোমাকে সন্তুষ্টি নামাজ পড়লাম। মাবুদ গো, যদি বিপদে পড়ে যায়, জীবনে ডানে বামে সামনে পিছনে কারো কাছে হাত পাতি না, তোমার কাছে অপেক্ষা করে থাকি, নিশ্চয় তুমি আমাকে সেই জীবন থেকে বাঁচাবে, উদ্ধার করবে। এই আশাতে তোমার কাছে হাত তুলন করে বলতে আরম্ভ করলাম, আল্লাহ, এই যে কাফের আমার সামনে দাঁড়িয়ে আছে, বেঈমান দাঁড়িয়ে আছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা। আল্লাহ, আমার জীবনের ইতিহাস তোমাকে আমি তুলতে আরম্ভ করলাম, যে ইতিহাসের জন্য আমি যোগ্য ব্যক্তি কিনা তুমি নির্বাচন করে নিবে। এই কথা আপনি আল্লাহকে বলতে পারবেন?
তাই তো বাপ, যেদিন আমাদের বছরের শেষে কুরবানি চলে আসে, সেই দিন মানুষদের কাছে আল্লাহ প্রতিশ্রুতি নেয়, কি বলে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহর বান্দা আল্লাহকে অভিযোগ করতে আরম্ভ করেছেন, এমন করে কথা বলছেন। বন্ধুরে, আল্লাহর কাছে মাল নিতে গেলে এইরকম করে কথা বলতে হবে, হিম্মতের সাথে বলতে হবে, বিশ্বাসের সাথে বলতে হবে, ইয়াকিনের সাথে বলতে হবে। যদি আপনি ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা এর ভিতরে জীবন যাপন করতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দানি জাদানে, বান্দা মিস হবে না, হবে না, হবে না। কি বলছেন? নামাজ পড়ার পর এ আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, আমি যদি তোমাকে এক বলে বিশ্বাস করে থাকি, তোমাকে যদি সামাদ মনে করে থাকি, তোমাকে যদি রব মনে করে থাকি, তোমার প্রতি যদি ঈমান গাঢ়ত্ব নিয়ে এসে আল্লাহ তোমার বান্ধবী হয়ে থাকি, হে রব্বুল আলামিন আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আর তোমার নবী ইব্রাহিমের প্রতি যদি আমার বিশ্বাস হয়ে থাকে ইনি একজন নবী, এই কথা আপনাকে জানায় আর আমার জীবনের একটা ইতিহাস আপনাকে বলতে আরম্ভ করলাম। হে রব্বুল আলামিন, আমি আমার জীবনটাকে, আমি আমার চেহারাটাকে, আমি আমার সতীত্বটাকে, আমার গোপনীয় জায়গাগুলোকে আমি যদি আমার নবীর জন্য সংরক্ষণ করে থাকতে পারে, রব্বুল আলামিন আমি তোমার উপর বিশ্বাস করে আমি তোমাকে কথা দিতে আরম্ভ করলাম। মাবুদ গো, তাহলে এই বেঈমান লোকটা যেন আমার উপর পাকড়াও করতে না পারে, চড়াও করতে না পারে, আমি তোমার কাছে আবেদন রাখছি গো আল্লাহ, আমি যদি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে থাকতে পারি আর তোমার নবীকে যদি বিশ্বাস করে থাকি আর আমার সতীত্বকে আমি রক্ষা করে থাকতে পারে, আল্লাহ তোমার কাছে আমার আবেদন, এই বেঈমানকে আমার উপর জয়ী করতে হবে না, জয়ী করতে দিবে না। আমি তোমার কাছে আবেদন রাখলাম, পৃথিবীর কারোর কাছে আবেদন রাখতে পারলাম না। কত বড় ইম্পর্টেন্ট কথা আপনি ভাবতে পেরেছেন? কত বড় মনে জোর! আল্লাহ তোমাকে যদি একবার বিশ্বাস করে থাকতে পারি এবং তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বন্ধু বলে, ইব্রাহিম নবী বলে মানতে পারি আর আমার সতীত্বকে রক্ষা করে ইব্রাহিমের জন্য সংরক্ষণ করে থাকতে পারি, তুমি আমার কথাটা শুনো, এই বেঈমানকে তুমি হালাক করে দাও। কে বলছেন? ইব্রাহিম নবীর স্ত্রী সারা। যখনই দোয়া করা, এই কথা বলা, বন্ধু টাইম শেষ, পর্যায়ে চলছে, বাদশা তো লোভে পড়ে আছে আমি মেয়েটার সঙ্গে কুকর্ম করব। বন্ধুরে আমার, যখনই দোয়া করা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দি তুমি যে আমার বান্ধবী এটা আমি প্রমাণ করে দেখাবো, তুমি আমাকে বিপদের সময় স্মরণ করেছো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য চেষ্টা করছি। ও বান্ধবী শুনে নাও, আমি যেই খেলাটা খেলাবো পৃথিবীর কেউ না এই খেলাকে বাধা দিতে পারবে। ওরে আমার বান্দি কান খোলা শুনে নাও, আমি বাচ্চার এমন অত্যাচার শুরু করবো, এমন এক্সপ্রেশন চালু করবো, কষ্ট দিতে শুরু করবো, ভাবতে পারা যাবে না। টাটকা বাচ্চা এমন করে কেমন দুর্বল হয়ে গেল, বারবার আপনাদের খবর জানা আছে, কাঁপতে আরম্ভ করলো, ছোট্ট করে কেঁপে যায়, কেঁপে যায়, কেঁপে যায়, কেঁপে যায়। ও আল্লাহর বান্দা বান্দিরা আপনি ভালো করে শুনে যান, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিল, আর ওয়াজ করতে পারবো না। এখন থেকে যাক পুরোনো বাস্তব, এ সময় পার করবো না। এখানে বুঝে নিলাম, যখনই আল্লাহকে বলা সঙ্গে সঙ্গে আল্লাহ কাজ করে দেখিয়ে দিলেন কাকে? সারা আলাইহিস সালামকে, তাই না বাপ? কিন্তু আমরা এতদিন ধরে কাঁদছি কেন আমার কথা আল্লাহ শুনলো না? এটা হলো প্রশ্ন। কেন? থেকে যাক, সবশেষে ডেলিভারি দিবে আল্লাহর বান্দা, চলে যাক। একটা তো গল্প জানলাম, আর একটা গল্প শুনি। গ্রামবাসীকে বলেছিল হযরত ইউনূস, ও লোকেরা, সোমবারের দিন তোমাদের কাছে বিপদ আসছে, তোমরা আল্লাহকে ভুলে গেছো তো, আল্লাহ বিপদ নিয়ে আসছে।
সোমবার দিন কটার দিকে আসবে? 4টার দিকে। বোঝার জন্য বলছি বাবা, সোমবার আসছে ইব্রাহিম সরি ইউনুস নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বিপদ দেওয়ার খবর দিয়েছো, আমি লোকেরাকে খবর দিয়ে দিচ্ছি, আমি তখন গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, তার কারণে আমাকে আশ্রয় নিতে হবে। আল্লাহর আদেশে আশ্রয় নিলেন। গ্রাম থেকে 3 গ্রাম 4 গ্রাম দূরে, মানে একটু দূরে আশ্রয় নিলেন। ও বন্ধু, সোমবার 4টা থেকে 5টা 6টা 7টা 8টা 10টা বেজে গেল, বিপদ আসলো না। তার মানে কি হলো? ইউনুস নবীর সব কমেরা যখন বুঝতে পারলো যে নিশ্চয়ই ইউনুস নবী সত্য কথা বলেছে, এই লোকেরা ছেলে মেলে আর নিজের গরু বাছুর কিনে মাঠে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রহিমা। আল্লাহ বলেন, এই ইউনুস, তোমার উম্মতকে ধ্বংস করার খবর তোমাকে দিয়েছিলাম আর তুমিও খবর দিয়ে দিছো, কিন্তু এই লোকগুলো যে এত কান্না জুড়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আর সহ্য করতে পারলাম না, আমি যে রহমান, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু ইউনুস নবী এই খবর জানে না। সোমবার পার হয়ে মঙ্গলবার চলে আসলো, বিপদ আসলো না। ইউনুস নবী বলছেন, আমি তো দিয়েছিলাম 4টার সময় গল্প যে বিপদ আসবে, কিন্তু বিপদ তো আসলো না। এখন যদি আমি গ্রামে যাই তো লোকেরা আমাকে আর নবী বলে মানবে না, আমার জন্য ফয়সালা করবে, একটা কাতারের ব্যবস্থা করবে, মারধর করবে, অথবা আমি আর গ্রামে যাব না। এভাবে কি সংসার কাটাবো? চলে যেতে আরম্ভ করলো। সমুদ্র পার হওয়ার জন্য নৌকাতে চললো, নৌকার কেসা বলতে পারবো না, বিপদে পড়ে গেল। আল্লাহর বান্দা ইউনুস নবী বাধ্য হয়ে নদীতে ঝাঁপ মারলেন, আর ঝাঁপ মারার পরে মাছে গিলে গেলেন। এই গল্প আপনাদের জানা, তাই না? ডুবে গেলেন। কত দূর চলে গেলেন? 8000 8500 ফিট পানির নিচে, সমুদ্র তলে দেশে চলে গেল, মাছ গিলে নিয়ে চলে গেল। আল্লাহর বান্দা, আপনাকে এবার আমি বলি, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ আছে ইউনুস নবীকে বাঁচাবে? মাছের পেট, আগে তো পানি, তার ভিতরে মাছের পেট। মাছের পেটে একটা মানুষ কতক্ষণ জিন্দা থাকতে পারে, জীবিত থাকতে পারে হিসাব করেছেন? খুব জোর পারলে 2 থেকে 3 মিনিট। ও বাবা, ইতিহাসবিদগণ লিখছেন, তাফসিরে লিখছেন, কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 40 মাস, কেউ বলছেন 40 বছর। আমি ছেড়ে দিলাম সব কথা, আপনাকে বলি 40 মিনিটের কথা বলেন, 40 দিনের কথা নয়। 40 মিনিট বাঁচে থাকবে বাপ মাছের পেটে? না। তারপরও যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? জোরে বলুন, আল্লাহ। মাছের পেটে শুয়ে আছে, দম তো বের হয়নি, জীবনটা বেঁচে আছে। পথ কি করে পাচ্ছেন? আল্লাহ বলছেন, গোটা পৃথিবীকে দেখাবো ইউনুস নবীকে 8500 ফিট পানির নিচ থেকে তুলে এসে আমি আল্লাহ জিন্দা বাঁচিয়ে রেখেছি। এটা প্রমাণ করার জন্য নবীর প্রতি আল্লাহর ভালোবাসা ছিল বলে কি করলেন? বাঁচিয়ে রাখলেন। বন্ধু, যিনি বাঁচিয়ে রাখলেন তিনি কে? পৃথিবীর যত মেশিন আছে সব যদি সেট করা হতো, ইউনুস নবীকে বাঁচাতে পারতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি আমাকে কেমন করে ভুলে গেলে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। হে বান্দা শুনে নাও, ইউনুসের ঘটনা যখন তুমি পড়বে আর শুনবে, তখন তুমি নিশ্চয় জ্ঞানের মধ্যে পেয়ে যাবে তোমার বেটা হাসপাতালে ভর্তি হয়ে আছে। তখন তুমি আর কারো কাছে যাওয়ার চিন্তা করবে না, আল্লাহর কাছে হাত তুলে 2 রাকাত নামাজ পড়া বলতে আরম্ভ করবে। হে আমার রব, আমার বেটা হাসপাতালে অপারেশন হয়ে আছে, আল্লাহ জানি না ফিরবে কিনা। হে আল্লাহ, আমি একজন মা, আমার বেটার জন্য তোমার কাছে আবেদন করছি। আল্লাহ, কোন ডাক্তারকে আমি বললাম না, কবিরাজকে বললাম না, তোমাকে বিশ্বাস করে আমি বলতে আরম্ভ করলাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি একজন পবিত্র মা, আল্লাহ তোমার কাছে অভিযোগ তুলে দিচ্ছি, আমার ছেলেকে হাসপাতাল থেকে ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এরকম হুঙ্কার মেরে আল্লাহকে বলতে পেরেছেন? শক্তি নাই, শক্তি নেই। তার কারণ আপনি যে ডুপ্লিকেট, আমি যে ডুপ্লিকেট। আল্লাহকে শক্তি দিয়ে মূল বোঝাতে পারলাম না। আল্লাহকে বলো, আল্লাহ আমার বেটি আজকে হসপিটালে বাচ্চা হচ্ছে, আল্লাহ তুমি আমার বেটির ব্যবস্থা করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিবেই, কিন্তু আমি আপনি যে আল্লাহর বন্ধু হতে পারিনি। আল্লাহু আকবার কাবীর। আপনি বলে, মাওলানা কি করে বন্ধু হওয়া যাবে? বন্ধু হওয়ার ফর্মুলা আপনাকে বলে যাচ্ছে। ও আল্লাহর বান্দা, দেখুন ইউনুস নবী মাছের পেট থেকে বুঝতে পারছেন, আমি এমন একটা হতভাগা মানুষ যে রবকে দুনিয়ার স্বাদের জন্য, রাগের জন্য ভুলে গেছি। ও বাবা, দুনিয়ার স্বাদের জন্য, রাগের জন্য ভুলে গেছি, কিন্তু আমাকে জ্ঞান দিচ্ছে কে? এটা জীবজন্তুর কাছ থেকে। জীবজন্তুরা আল্লাহর প্রশংসা করছিল, এটা যখন বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে ইউনুস নবী বলতে আরম্ভ করলেন, লা ইলাহা, সবাই বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে কে জানেন? একটু হাত দেখে বলুন, কে কে জানেন এই দোয়াটা?
মাশাআল্লাহ, অনেকে জানে। বন্ধুরা আমার, ইউনূস নবী আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহর প্রশংসা করে কাঁদছেন আর বলছেন মাবুদ, পৃথিবীর সবাই তোমাকে মনে রাখতে পেরেছে, আমি একজন নবী হওয়ার পর রাগের বশে পড়ে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। রব্বুল আলামিন জ্ঞান দিয়েছে একটা শামুক, জ্ঞান দিয়েছে একটা ঝিনুক, এই করে কাঁদতে আরম্ভ করেছে। বন্ধুরে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করছে না। আল্লাহ বলছেন বান্দা, এমন আর পৃথিবীতে কোনো শক্তি নাই মাছি তোমাকে হজম করে নিবে, কোনোদিন সম্ভব হতে পারে না। হে বান্দা, তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, আর তুমি একজন খালেস বান্দা, অরিজিনাল বান্দা, আমি আল্লাহ তোমার কথা শুনবো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাছের পেট থেকে বের করে কিনারায় এই ব্যবস্থা করে দিলে। বন্ধুরা আমার, জীবন চলে গেল ইউনূস নবীর। এই আল্লাহর বান্দা আপনাকে বোঝাতে পেরেছি কিনা জানি না, আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি করে বুঝাই? আপনি কেন পারলেন না, আমি কেন পারলাম না? বাবা বিশ্বাস দেখুন আল্লাহর করে। আল্লাহ বলছেন বান্দা, তুমি আমার বন্ধু হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি নেই তোমাকে বিপদে ফেলবে। দেখো হাজার হাজার লোক একদিকে, আর একটা বড় লাঠি করেছে বাবা, বড়। এই চড়ক পূজা দেখেছেন? চড়ক পূজা দেখেননি? ওটা কি বলে বাবা? চড়ক পূজা বলে না? ওই প্রায় পিঠপুরার মেলা বলে, ছট পূজা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউনূস নবীকে ওইরকম একটা বড় বাঁশের আগালে বেঁধেছে, আর বড় ভাটি করা হয়েছে কিসের? আগুনে। বেঈমানেরা একদিকে দড়ি ধরে বলছেন ইব্রাহিম, এই গাড্ডাতে এখনই তোমাকে ফেলে দেওয়া হবে, তুমি মরে চলে যাবে। আচ্ছা তুমি কি ভাবতে পারছো এই বিপদের সময় তোমাকে কেউ বাঁচাবে? তখন ইব্রাহিম নবী মাথা ঝুঁকে বলছেন, হ্যাঁ আমি বুঝছি, আমাকে কেউ বাঁচাবে। আচ্ছা আমাকে কেউ বাঁচাবে, কেউটা কে? মুখ থেকে বের হবে না, আল্লাহ। বিশ্বাস দেখুন, হাজার হাজার মানুষ একদিকে, ইব্রাহিম নবী একদিকে হুঙ্কার মেরে বলছে বাঁচাবে কে? আল্লাহ। কি করে বাঁচাবে? প্রশ্ন করলো, কি করে বাঁচাবে? বলে আপনার ব্যবস্থা করলে, এই ব্যবস্থার পরে বড় ব্যবস্থাটা যেটা করবে সেটা আমার রব আমার জন্য আছে। কি হুঙ্কার দিলে? ইব্রাহিম তুমি কি এখনো তোমার আল্লাহকে ছাড়তে পারবে? রবের ঘোষণা বন্ধ করবে? তোমাকে আমরা বাঁচিয়ে দিব, কেউ বাঁচাবার মতো নেই। ইব্রাহিম নবী বলছে আছে, বাঁচাবার মতো আছে। কে আছে? তখন নিজ মুখ থেকে বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, আমাকে বাঁচার জন্য আমার আল্লাহ যথেষ্ট, পৃথিবীর কোনো শক্তির প্রয়োজন হবে না। আজ বুঝতে পারছেন গো বাপ? না না বুঝে হু করছেন? বন্ধুরে আমার, চলে গেল সময়, শুধু আপনাকে আল্লাহর ভালোবাসার কথা জাগাতে তুলেছি। আপনি আল্লাহকে বুঝবেন, চিনবেন, জানবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ আপনার কথা শুনবে। বন্ধুরা আমার, কার কথা বলি কার কথা বলি, রাত তো পার হয়ে যাবে। সারা রাত যদি ওয়াজ করা যায় তো ওয়াজ শেষ হবে না। রে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীর কথাটা আর একবার আপনার সামনে বলতে আরম্ভ করলাম। একজন নবীর কথা বলে আপনার জীবনটাকে ধন্য করতে চায়। হে মানুষের দল, যেই দিন সারাকে পাকড়াও করা হলো, বাচ্চা আকর্ষণের মধ্যে পড়ে গেল, সেই দিন সারাকে হামলা করতে পারলো না, তার সঙ্গে মিলন করতে পারলো না। বাচ্চা বিপদে পড়ে গিয়ে মেয়েটার কাছে ক্ষমা চেয়ে বলছেন, ওরে সারা বল, এমন কোন জাদু তোর কাছে আছে, এমন কোন ব্যবস্থা তোর কাছে আছে, আমি এত বড় টাটকা জোয়ান ছেড়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলাম, নিশ্চয়ই তোমার কাছে কোনো জাদু বিদ্যা আছে। সারা তো মুচকি মুচকি হাসছে। বন্ধুরে আমার, সারাকে অনুমতি দেওয়া হলো, সারা তুমি চলে যাও। অনেক গল্প পিছনের কথা আপনাকে ছাড়তে আরম্ভ করলাম। সারা চলে যাচ্ছে, পিছন থেকে বাচ্চা আবার ডাকাবো, ডেকে বলছো সারা শুনে যাও। সারা আসলেন বাচ্চার কাছে, কি হয়েছে বলো? বলে আমি তোমাকে একটা খবর জানাতে চাই, তুমি আমাকে ভালো করে দেওয়ার জন্য, তোমার সিদ্ধান্তকে চেঞ্জ করার জন্য, আর তোমাকে আমি চিনতে পারার জন্য আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে তোমাকে একটা সাদকায়, একটা গিফট, একটা দাসী তোমাকে দান করে দিলাম। এই গিফটটার নাম কি গো বাপ? পুরস্কারটার নাম কি? হাজেরা। সুবহানাল্লাহ বলুন। পুরস্কারটার নাম কি? হাজেরা। এই হাজেরাকে নিয়ে যাও, তুমি একটা সত্যবাদী মহিলা, সুন্দর দামি মহিলা, তাই তো তোমাকে আমি খুশি হয়ে এই হাজেরাকে দিলাম। হাজেরা তোমার কাপড় সাফ করবে, তোমার বাড়ি দাসী কাজ করবে, তুমি একে নিয়ে চলে যাও। ও বাপ, তাহলে ভালো কাজের জন্য পুরস্কারও পাওয়া গেল। হাজেরাকে নিয়ে এসে ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম নবী চলো, যেখানে যাচ্ছিলাম চলে যাবো। ইব্রাহিম নবী তাকিয়ে বলছে, আরে তুমি তো একটা আমার স্ত্রী ছিলে, এই মেয়েটাকে কোথাও জোগাড় করলে? সব গল্প খুলে বলছেন। আর চিন্তা নেই, বাচ্চা পাকড়া হয়েছে আল্লাহর কাছে, আল্লাহর গ্রেফতার হয়ে গেছে। এখন বাচ্চা আমাকে পুরস্কার হিসাবে মেয়েটাকে দান করেছে, চলুন। ও বাবা, তিনজন চলে আসলেন বাড়িতে, সব গল্প শেষ করে দিলাম, পিছনে বাড়িতে আসলেন। এমন তো সমাতে সারা বলছেন, হ্যাঁ হাজেরা, তুই তো আমার এখন বান্ধবী, দাসী বলে তোকে নিয়ে এসেছি, তো তুই একটা আমার কাজ করে দে। কি কাজ করে দিতে হবে? তুই আমার স্বামী ইব্রাহিমকে বিয়ে করে নে। হাজেরা বলছে, এটা সম্ভব নয়,
আপনার বাড়ির আমি দাসী চাকরানি, আমাকে এই জন্য বাদশা দিয়েছে, আর আপনার স্বামীকে আমি বিয়ে করবো না? ইব্রাহিম বলছে, ইব্রাহিম তুমি বিয়ে করে নাও। ইব্রাহিম বলছে আমিও বিয়ে করবো না। বন্ধু, এমন একটা পর্যায়ে চলে গেল, দুইজনকে রাজি করলেন, নিজে সারা রাজি করলেন। মা করবার পর ইব্রাহিম নবীর সঙ্গে হাজেরার বিয়ে পড়িয়ে দিলেন। হে বন্ধু আমার, ঘর বস্তি হলো, আর ঘর বস্তি করার পর তাদের তিনজনে আসলো, ফলটার নাম ইসমাইল আলাইহিস সালাম। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে। দাদা আপনার নাম? আব্দুল সাত্তার। নামটা কত সুন্দর নাম গো, আব্দুল সাত্তার, সেক্রেটারি সাহেবের ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল সাত্তার সাহেব, সেক্রেটারি সাহেব, তুই 1000 টাকা দাম হলো বলো এটা? জি ও দাদা, আল্লাহ এত দাম দিয়ে সম্মান দিয়েছে। একজন কোরআনের কারখানার আপনি মালিক, কোরআনের কারখানার আপনি মালিক, কোম্পানির মালিক, কত বড় দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি জানছেন? সেই দায়িত্বটা আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দিয়েছে। সম্মান না দিলে কিন্তু এই দায়িত্ব আপনি পেতেন না, আল্লাহ দিয়েছেন তাই পেয়েছেন। নিজে কি চেয়ে নিয়েছেন না? তো আপনার কাছে আমার আবেদন, এটা কি এগুলা করিয়েন না। তো 500 টাকা লাগে এত কথা কইল আপনাকে, কত যে পকেট রাখা আছে আল্লাহ জানে, আর পকেট জানে। আলহামদুলিল্লাহ, উনি একটু আবেদন করছেন, আব্দুল সাত্তার সাহেব 1500 টাকা দান দিলেন। সেক্রেটারি সাহেব, আল্লাহ তুমি কবুল করে নাও, যে নিয়তে দান করছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। বন্ধুরা, আমি কথা বলতে আরম্ভ করলাম, সময় গুড় গুড় করে পার হয়ে গেল। রে আল্লাহর বান্দা, আল্লাহ নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরার বাচ্চা হয়ে গেল। তিনজনের মুখে একটা হাসির বন্যা শুরু হয়ে গেল, আনন্দ চলছে নবী ইসমাইলকে নিয়ে। দূর করে টাইম পার হয়ে গেল, সময় সাপেক্ষ আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। শুধু একটা কথা এখান থেকে আপনাকে বুঝাবো, আল্লাহর কাছে দোয়া করে মাল পেল, আমরা কেন পেলাম না? বন্ধুরা আমার, বয়স্ক অবস্থায় যদি কারো ছেলে মেয়ে হয়ে যায়, তাহলে বলুন তো ওই বাচ্চাটার প্রতি কত মায়া, কত প্রেম, কত ভালোবাসা হবে বন্ধু। মানুষের দল আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীর জীবনে শান্তি দেওয়ার জন্য, সারার জীবনে শান্তি দেওয়ার জন্য, হাজেরার জীবনে শান্তি দেওয়ার জন্য তিনজনে একটা ফসল বের করলেন, যার নাম হলো ইসমাইল। ছেলেটা যখন কথা বলতে শিখেছে, দৌড়তে শিখেছে, বন্ধুত্ব করতে শিখেছে, এমন আপনজন আবেগ ভালোবাসা জেগেছে, সম্পূর্ণ মায়াটা যেন ইসমাইলের উপরে আছে। বন্ধুরে, আপনার বাড়ি যদি একটা 5 বছরের বাচ্চা থাকে, 2 বছরের বাচ্চা থাকে, আর বাচ্চারা যদি আব্বা আব্বা বলে, বলুন তো কত মায়া, কত ব্যথা, কত অনুভব করা যাবে। এই ছোট্ট একটা বাচ্চার ডাক শুনে আপনি পাগল হয়ে যান। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ইসমাইল নবী তো বাপের কাছে আদরের একটা ছেলে, 2খানা মা, 1খানা বাপ, কেউ যেন মাটিতে পা রাখতে দেয় না। এমন তো সমাতে আল্লাহর ভালোবাসার বাজনা বেজে গেল। ইব্রাহিম, তুমি তোমার বেটা ইসমাইলকে বেশি ভালোবাসো না, তোমার রব আল্লাহকে বেশি ভালোবাসো, তোমাকে দেখাতে হবে। হে মুমিন মুসলমান, আপনার কাছে আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ চাইতে যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিই, নবীর চাইতে যদি দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়ে দিই, ইমানদার হয়ে জীবন যাপন করতে পারবো না। হাদিসের ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। রে আল্লাহর বান্দা বান্দিরা, কথা বলতে আরম্ভ করলাম। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। হে আল্লাহর বান্দারা, কেমন বড় পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পড়লেন। বন্ধুরে আমার, যে ছেলেকে পৃথিবীর সমস্ত শান্তির ভালোবাসার আহ্বান ছিল, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল, হঠাৎ করে নবী ইব্রাহিম স্বপ্নের মধ্যে দেখছেন আমার বেটাকে আমাকে বনবাসে রাখতে হবে। অনেক বড় লম্বা গল্প আপনাকে কেটে বলতে আরম্ভ করলাম। বনবাসে রাখতে হবে, খবর হয়ে গেল বাড়ির সমস্যা সমাধানের জন্য ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে সঙ্গে নিলেন, আর হাজেরার সঙ্গে ইসমাইলকে সঙ্গে নিয়ে মা বেটাকে নিয়ে চলতে আরম্ভ করলেন বনবাসে যাওয়ার জন্য। একবার মন খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ জানাচ্ছে, ইব্রাহিম
তুমি তোমার সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে প্রমাণ করে দেখাও। তুমি তোমার রবকে বেশি ভালোবাসো না তোমার আপনজন যাকে চিনতে পেরেছো, বুঝতে পেরেছো ইসমাইলকে নিয়ে এত আবেগ, এত ভালোবাসা, এত প্রেম, একে বেশি ভালোবাসো? এই দুই পরীক্ষাতে পড়লেন কে? নবী ইব্রাহিম। আল্লাহকে প্রাধান্য দিয়ে ইব্রাহিম নিজের স্ত্রী হাজেরাকে বলেন ঘোড়াতে উঠো। ঘোড়াতে উঠে নিলেন আর ছোট্ট করে যার টুকরো ইসমাইলকে নিয়ে চলতে আরম্ভ করলেন। বন্ধু আমার, চলতে থাকেন। চলতে 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 এমন এক জায়গাতে ইব্রাহিম নবী স্ত্রীকে নামিয়ে দিলেন যেইখানে কাবা ঘরের পরিচয় আছে। কোরআনের ভাষা আপনাকে বলতে আরম্ভ করলাম বন্ধুরা আমার। ওইখানে নামিয়ে দেওয়ার পর ইব্রাহিম নবী তাদেরকে নামিয়ে দেওয়ার পর কোনো কথা বলছে না। উটের ঘোড়াটা লাগামটা ঘুরিয়ে দিল, উটের মুখটা ঘোড়ার মুখটা ঘুরিয়ে দিল, বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। পিছন থেকে জ্ঞানী স্ত্রী হাজেরা বলছেন, ওগো আমার স্বামী ইব্রাহিম, এখানে একটা মানুষজন নাই, এখানে একটা গাছ গাছালি নাই, এখানে একটা সবুজ গাছ পৃথিবীতে বেঁচে নাই এমন একটা মরুভূমি জায়গাতে আপনি আমাদেরকে দুই মা বেটাকে রেখে কেন চলে যাচ্ছেন? এখানে আপনার কোনো কথা আপনার বুঝতে পারছে না। ইব্রাহিম নবী ঘোড়ার উপরে চড়ে চড়ে আঙ্গুলটা দিয়ে আকাশের দিকে অর্ডার করে ঘোষণা করে দিয়ে বলল, ওরে হাজেরা, আমি আমার পক্ষ থেকে রেখে যাইনি, আমি রবের পক্ষ থেকে আমার কলিজার টুকরোকে রেখে যাচ্ছি। বন্ধুরে আমার, জ্ঞানী স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এই আওয়াজটা শুনে হাতের নড়াটা দেখে মনে মনে ধারণা করে নিলেন নিশ্চয় আল্লাহর আদেশে নবী ইব্রাহিম রেখে যাচ্ছেন। রাগ নয়, গোসা নয়, রবের আদেশে আমাকে জায়গাতে ছেড়ে চলে যাচ্ছেন। বন্ধুরে, কিন্তু একবারে হাজেরা বুঝতে পেরেছে আমাকে যখন রবের আদেশে এখানে রেখে যাচ্ছে, যতই বুড়ি মুড়ি ভূমি হোক না কেন, যতই বিপজ্জনক জায়গা হোক না কেন, আমাদের ক্ষতি হবে না, হবে না, হবে না। বিশ্বাস কার উপরে? এই বিশ্বাসটা আমরা করতে পেরেছি না। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী ঘোড়ার ঘোড়াটাকে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য ঘুরিয়ে নিলেন। পিছনে ছোট ছোট হাত নিয়ে ইসমাইল নবী চোখগুলো কালো কালো করে তাকিয়ে আছে আব্বার দিকে। আব্বা ঘোড়া নিয়ে যাচ্ছে। বন্ধুরে বলুন তো, যদি আপনার কলিজার টুকরোকে কোথাও যদি রেখে আপনাকে চলে আসতে হয় ফাঁকা জঙ্গলে, আচ্ছা বাপের মনে কি হাসি বের হবে না কান্না হবে? বন্ধু, এদিকে আমার স্ত্রী আমার দিকে চেয়ে আছে, আর আমি এমন একটা জায়গাতে আমার স্ত্রীকে রেখে চলে আসছি যেখানে বাঘ ভাল্লুকের বাসস্থান, ডান বামে কোনো একটা জিনিস পাওয়া যাবে না, এখানে বাঁচানোর জন্য কেউ থাকবে না। কিন্তু আল্লাহর উপরে নবী ইব্রাহিম কতটা তাওয়াক্কুল করেছিলেন, বিশ্বাস করেছিলেন। রবের একটা আদেশে নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয় মানুষটাকে রেখে চলে আসছেন, ছেলেকে রেখে চলে আসছেন। একবার চিন্তা করেন না কি হবে, কিন্তু মনে তো বড় টান আল্লাহর কাছে বিচার দিয়ে বলছেন, রব তুমি আমার রব, আমি তোমার বান্দা, তোমাকে আমি খুশি করার দায়িত্ব নিয়েছি। হে আল্লাহ, আমাকে পৃথিবীতে মানুষের মতো মানুষ তুমি বানিয়েছ, আমি ইবাদত দিয়ে তোমাকে খুশি করার চেষ্টা করবো রব। আমার ইসমাইল আমার কাছে যতই প্রিয় হোক না কেন, যত মায়ের জিনিস হোক না কেন, আল্লাহ তোমার চাইতে আমার ইসমাইল আমার কাছে কোনোদিন মায়ের জিনিস হতে পারে না। হে আল্লাহ, আমার দুটো মায়ের জিনিস তোমার কাছে আমি রেখে চলতে আরম্ভ করলাম। আল্লাহকে বিচার দিচ্ছে। এ বন্ধু বলুন তো, আপনাকে যদি এরকম কোন একটা ত্যাগের জিনিস আল্লাহ আদেশ করে, আপনাকে আদেশ করে দেয়, আচ্ছা বলুন তো আপনি কি করতে পারবেন না? না করতে পারবেন না। নবী মুহাম্মদ বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে, নবীজিকে ভালোবেসে পেয়েছি আঘাত, এর প্রতিদান পাবে আখেরাত, পাবে আখেরাত। মন কাঁদে গো ও নবীজি, হাদিসে তোমার কথা শোনে। সুবহানাল্লাহ বলুন। নবীজিকে না দেখে হাদিসে নবীর কথা শুনে বুক থেকে ফেটে জল আসছে। ও বাপ, শেষ নবীর কথার পূর্বে আপনাকে যে নবীর কথা বলছি সে নবীটা নাম হলো ইসমাইল নবী আর ইব্রাহিম নবী। চিনতে পেরেছেন? না চিনতে পারেনি, শুনেছি। ও আল্লাহর বান্দা, রেখে চলে আসছেন, ঘোড়াটাকে বাড়ির দিকে রেখেছেন। এবার কোরআন আয়াতে প্রমাণ করছেন ইব্রাহিম নবী বুক ফেটে চোখ দিয়ে গরম জল ছুটছে কার জন্য? স্ত্রীর জন্য, আর ছোট কলিজার টুকরো ইসমাইলের জন্য। বন্ধুরে আমার শুনুন,
আপনি যখন কাজে বের হন, আপনার স্ত্রী আপনার 2 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে আছে, আর আপনার বাচ্চাটা আপনার আব্বা 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 বলে আপনাকে ডাকছে, আর আপনি মোটরসাইকেল স্টার্ট দিবেন, এমন তো সময় দেখা গেল আপনি এত ময়া করলেন, মোটরসাইকেল বন্ধ করে দিয়ে আবার আপনার ছেলেকে একবার চুমা খেয়ে গেলেন, একবার আদর করে কোলে একটু লাফালাফি করলেন, ছেলেকে সান্ত্বনা দিয়ে বললেন ব্যাটারি থাক, আমি 2 ঘন্টা পর চলে আসবো, 3 ঘন্টা পর চলে আসবো। আপনার স্ত্রীকে আপনি বলেন, ও রহিমা ফাতেমা জরিনা, আমার কলিজার টুকরোকে একটু সামনে নিয়ে চলে যা, আমার কাছ থেকে আড়াল করে নিয়ে নাও, আমি সহ্য করতে পারবো না। এখান থেকে প্রমাণ করে নিতে হবে বন্ধু, ছেলে মেয়েদের প্রতি অনেক ময়া বাপ মারা আছে। বন্ধুরে আমার, ইব্রাহিম নবী চোখের জল আল্লাহকে ফেলতে ফেলতে এমন একটা প্রশ্ন করে আল্লাহকে বোঝাতে চেষ্টা করেছেন, নিজের ঈমান সম্পর্কে যাচাই করতে আরম্ভ করেছেন। বন্ধুরে আমার, ঘোড়া নিয়ে চলতে চলতে চোখের পানি ফেলতে ফেলতে এমন একটা নিচু তলায় চলতে আরম্ভ করেছেন। যখন নিচে নামতে আরম্ভ করেছেন, আস্তে 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 হাজেরার মুখটাও যেন হারিয়ে যাচ্ছে, ইসমাইলের মুখটাও যেন হারিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, চলে যায় এমন একটা পর্যায়ে হঠাৎ করে নিচু মাটিতে নামতে নামতে চলে আসছেন। হাজেরাকে ইসমাইলকে দেখা যায় না, এমন তো সময় ইব্রাহিম নবীর হাত থেকে ঘোড়ার লাগামটা হাত থেকে ছুটে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন, রব্বানা, হে রব্বুল আলামিন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররামে রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিয়াতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। বন্ধুরা আমার, যখন নিরুপায় হয়ে গেলেন, মনকে সাবর দিতে পারছেন না, তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে আরম্ভ করেছেন। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বানা, হে আমার পরওয়ারদিগার, আমি তোমার কাছে অভিযোগ জানাতে আরম্ভ করলাম, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার সংসারের, আমি আমার পরিবারের কয়েকজন লোককে, 2 জন লোককে বাইতুল মুহাররম, আমি তোমার কাবা ঘরের কাছে ছেড়ে চলে আসলাম। হে আল্লাহ, এখানে একটা মানুষ নাই, এখানে একটা জন নাই, এখানে একটা গাছও বেঁচে নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। বন্ধুরা আমার, আল্লাহকে বিচার দিতে আরম্ভ করে বলছেন, মাবুদ রে, আমি তোমার কাছে এটা আশ্রয় চাইছি, তোমার কাছে আমি দোয়া করছি, রব্বানা, আমার দোয়াকে তুমি আল্লাহ কবুল করে নাও, লিকিমুস সালাতা, আমি আল্লাহ তোমার কাছে 3টা দোয়ার আবেদন রাখছি, এই দোয়া কবুল করতে হবে, আমি যদি আল্লাহ তোমাকে ইবাদতের মাধ্যমে খুশি করে থাকতে পারি। কটা দোয়া? 3টা দোয়া। কি দোয়া করলেন বন্ধু? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইব্রাহিম আল্লাহকে প্রথম নাম্বার দোয়াটা বলছেন, রব্বানা লিকিমুস সালাত, মাবুদ রে, প্রথম নাম্বার দোয়া, আমার স্ত্রীকে আর আমার ছেলে ইসমাইলকে যে জায়গায় রেখে আসলাম, এমন একটা জায়গার কথা আপনাকে বারবার শোনালাম। হে আল্লাহ, আমি প্রথম দোয়া তোমার কাছে আমি করতে চাই, আমার স্ত্রী, আমার বেটা কোনোদিন যেন বেনামাজি না হয়ে যায়। 1 নম্বর দোয়া। ভাই ও বাবুরা, আর একটু বসো, শোনা, আর একটু বসো, বসো, একসাথে চলে যাবো, বসো। বন্ধুরে আমার, 2 নম্বর দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলছে, আল্লাহ, আমি এমন জায়গাতে আমার স্ত্রীকে ছেলেকে রেখে আসলাম, একটা মানুষ নাই। আমার তৃতীয় দোয়া হলো, যে জায়গাতে একটা মানুষ নাই, ওই জায়গাতে তুমি মানুষে ভর্তি করে দিও, জনবস্তিতে ভর্তি করে দিও। আমি দ্বিতীয় আল্লাহ তোমার কাছে আবেদন রাখলাম, যে মাটিতে একটা মানুষ নয়, আমার ছেলে এবং স্ত্রীর কাছে এসে আশ্রয় নেবে, তারা ভালোবাসার কথা বলবে, না গো আল্লাহ নাই। তোমার কাছে আমার দ্বিতীয় আবেদন হলো, আল্লাহ, তুমি আমার ছেলে আর স্ত্রীর কাছে একটা গ্রামের ব্যবস্থা করে দাও, মানুষজনের ব্যবস্থা করে দাও। বন্ধুরে আমার, আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেল। তৃতীয় নাম্বার দোয়া, হে রব্বুল আলামিন, আমার 3 নম্বর দোয়া তোমার কাছে করতে আরম্ভ করলাম, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার স্ত্রীর কাছে মাত্র কয়েকদিনের মাত্র খাবার আছে গো আল্লাহ, আর 1 গ্লাস পানি আছে, 1 কলসি পানি আছে, 1 মশক পানি আছে, ইয়া আল্লাহ, তাছাড়া খাবার আর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, আমার স্ত্রী আর আমার ছেলের জন্য আমি তোমার কাছে আশ্রয় চাইছি, আল্লাহ, এরা এমন এক ফলের ব্যবস্থা করে দাও, মিনাস সামারাত, এমন এদের খাওয়ার ব্যবস্থা করে দাও, গোটা পৃথিবীর মানুষ যেন ওই ফলের জন্য চাহিদা করে থাকে, আহ্বান করে থাকে, এমন ফলের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ, ওই জায়গাটাকে তুমি সাইরাত করে দাও, ভালোবাসায় ভরপুর করে দাও। জোরে জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই যে 3টা দোয়া করেছে বাবা, যখনই 3টা দোয়া করা, আল্লাহর কাছে সব দোয়াগুলো কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো?
যতদিন ইব্রাহিম নবীর ওয়াজ আমরা শুনেছি ততদিন শুনেছি যেমন বাপ তেমন তার বেটা। ইব্রাহিম নবী যত আল্লাহকে ভয় করতেন তেমনি ইসমাইল নবী বাপের কথা শুনে আল্লাহকে ভয় করতেন, আল্লাহর ভালোবাসায় জীবন কাটিয়েছেন। স্ত্রী বেনামাজি হয়নি, ছেলেও বেনামাজি হয়নি। দেখেন বাপ অনেক গল্প পার হয়ে গেল। ইসমাইলকে যে জায়গা রাখা হয়েছিল লোকজন আস্তে 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 জমা হতে 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 বড় গ্রাম হলো, গ্রাম থেকে শহর হলো। আজকে সেই শহর দেখতে গেলে 6 লক্ষ টাকা খরচ করতে হবে। কি বলেন? সেই শহর দেখতে গেলে 6 লক্ষ টাকা খরচ করতে হবে। তৃতীয় নম্বর দোয়া, আল্লাহ এমন ফলের ব্যবস্থা করো আমার ছেলেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, স্ত্রীকে বাঁচিয়ে রাখার জন্য। আল্লাহকে দোয়া হলো। আচ্ছা বলুন তো, আমরা খেজুর খেয়েছি বটে, কিন্তু সৌদি আরবের খেজুর কজন খেয়েছি বলুন তো? আজ পর্যন্ত খেতে পারেনি। ও বন্ধু ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। প্রশ্ন হলো আপনার কাছে আমার কাছে আপনার, যে মাওলানা আমাদের হলো না কেন হয়নি? এখানে প্রমাণ আছে। ও বাবা, একজন লোক আল্লাহর একজন বান্দা, আপনার সবাই জানেন মুসাফির হালাতে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। তো আমি একজন মুসাফির, কত দূর থেকে জালসা করতে এসেছি বাপ, কত কষ্ট করে, আমি একজন মুসাফির। জি, তো মুসাফির অবস্থায় একটা লোক আল্লাহর কাছে ইয়া রাব ইয়া রাব ইয়া রাব, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, এই দাও সেই দাও, আল্লাহকে দোয়া করে। আর আপনারা সবাই জানেন যে মুসাফির যদি আল্লাহকে দোয়া করে তা আল্লাহ কবুল করবেই করবে। আর একটা কে মাজলুম ব্যক্তি যদি আল্লাহকে দোয়া করে কবুল করবেই করবে। আর যদি মা বাপ দোয়া করে দেয় কবুল করবেই করবে। ও বাপ, এই 3টা কথা আপনার জানা থাকা উচিত। কে? এক নম্বর হলো মুসাফির, ধরেন একটা। দ্বিতীয় নম্বরে কি? মা বাবা। তৃতীয় নম্বরে মাজলুম। ও দেখুন, 3টাই কথা মনে রাখতে হবে। আল্লাহর বান্দা এই 3টা দোয়া করার পর, এই 3 ব্যক্তির কাছে দোয়া যদি করে আল্লাহ গ্রহণ হবেই হবে। দেখুন, একজন লোক মুসাফির অবস্থায় দোয়া করছে, তো দোয়া কবুল হয় না। বাইরে থেকে একটা আওয়াজ তার কানে আসছে, তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? তুমি যেই ব্যবস্থাপনার মধ্যে আল্লাহকে ডাকছো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। কেন করবে না? কেন করবে না? মাতহুম হারামুন মাতআমুহু হারামুন। তুমি যেই জিনিসটা খেয়েছো ওর ভিতরে হারামের প্রয়োজন আছে, হারাম জিনিস খেয়েছো। ওই হারাম জিনিস খাওয়ার পর আল্লাহর কাছে সারা রাত কাঁদে, আল্লাহ কথা শুনবে না। হে বন্ধু, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আবার যে পানীয়টা ব্যবহার করেছো, পানিটা খেয়েছো, এই পানিটাও হারাম পানি। এই পানি যদি খাওয়ার পর তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ শুনবে না। ও মালবাসুহু হারামুন। আবার তুমি যে পোশাকটা পরে আছো, জ্যাকেটটা পরে আছো, পাঞ্জাবি লুঙ্গি পরে আছো, এই লুঙ্গিটা তো দাগি ক্রিমিনাল লুঙ্গি। তোমার বেটা ইনকাম করতে যায়, তোমার বেটা ইনকাম করে তোমার একটা লুঙ্গি কিনে দিয়েছে, কিন্তু বাপ তুমি তো জানো না তোমার বেটা কেমন করে ইনকাম করেছে। তোমার বেটা তো মোবাইলে গেম খেলে খেলে ইনকাম করেছে, মানুষ মার্ডার করে ইনকাম করেছে। আর ইনকাম করার পর তোমার জন্য একটা লুঙ্গি করে নিয়ে এসেছে। আর সে লুঙ্গি নিয়ে যদি তুমি হাজার রাত কাঁদো, আমি আল্লাহ তোমার কথা শুনবো না। বন্ধুরে, আমরা দাগি ক্রিমিনালে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা বান্দারা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদের সামনে এই ওয়াজ করতে চাইছিলাম না, কিন্তু আজকে মনে আবেগ লাগলো। আমরা কেন আল্লাহকে ভুলে গেলাম? কেন আমরা আল্লাহকে ছেড়ে দিলাম? আল্লাহ আমাদেরকে ছাড়লো না, আমরা নিজেই আল্লাহকে ছেড়ে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো, তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে চলে গেল? তুমি যে এত সুন্দর মানুষ, আমাকে কথা দিলে রুহিত জগতে, কালু বালা বলে পরিচয় দিলে। আমি তোমাদেরকে প্রশ্ন করলাম তোমাদের রবকে, যখন তোমরা বলেছিলে আমাকে রব বলে স্বীকার করেছিলে। হে বান্দা, এত স্বীকার করার পর আজ তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বলো তো কোন কোন জিনিস আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে চলে গেল? তো এক নম্বরে যে জিনিসটা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে করে দিয়েছে, সেই জিনিসটার নাম হলো দুনিয়ার মহাব্বত।